আজ আমরা রেলওয়ের এনটিপিসি, এসএসসি কনস্টেবল এবং ডাব্লিউবি যে রিজনিং সেকশনটা আছে সেই রিজনিং নিয়ে আলোচনা করব। এই রিজনিং একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পরীক্ষাগুলোতে ভার্বাল এবং নন ভার্বাল দু ধরনের রিজনিংয়ে এসে থাকে, তাই আমরা দু ধরনের রিজনিং নিয়ে আজ আলোচনা করব। দেখো প্রথমে কি আছে, প্রথমে যেটা দেওয়া আছে 1, 2, 6, 15, 31, তারপর জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে, বলছে পরের সংখ্যাটি কি হবে। তাহলে কতগুলো সংখ্যা একটা নির্দিষ্ট গ্যাপে লেখা আছে, বলেছে 31-এর পর যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটি কি হবে। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো এরকম নাম্বার সিরিজ থাকলে প্রথমে আমরা দেখে নিতে হবে যে একটা সংখ্যার থেকে আর একটা সংখ্যার গ্যাপ কতটা আছে। প্রথমে 2 থেকে 1 হয়েছে, অর্থাৎ এখানে বেড়েছে 1। 2-এর পর 6 হয়েছে, কত বেড়েছে 4। 6-এর পর 15 হয়েছে, কত বেড়েছে 9। 15-এর পর 31 হয়েছে, কত বেড়েছে 16। তাহলে প্রত্যেকটা সংখ্যার গ্যাপ গুলো আমরা নির্ণয় করে নিলাম। গ্যাপ কত হয়েছে 1, 4, 9, 16। এই সংখ্যাগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে 1 স্কোয়ার, 4টা হচ্ছে 2 স্কোয়ার, 9টা হচ্ছে 3 স্কোয়ার, 16টা হচ্ছে 4 স্কোয়ার। অর্থাৎ 1, 2, 3, 4 পরপর সংখ্যাগুলো স্কোয়ার আগের সংখ্যাটার সাথে যোগ করে পরের সংখ্যাটা নির্ণয় করা হয়েছে। তাহলে 4-এর পর কি হবে, 4-এর পর হবে 5 স্কোয়ার। 5 স্কোয়ার অর্থাৎ কত, 5 স্কোয়ার হচ্ছে 25। তাহলে 31-এর সাথে 25 যোগ করলে কত হচ্ছে, 5 আর 1 6, 3 আর 2 5, অর্থাৎ 56। তাহলে সঠিক উত্তর হলো আমাদের 56। 56 আছে অপশন এ তে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ। কিভাবে করলাম আমরা, প্রথমে বললাম আমি নাম্বার সিরিজ থাকলে প্রত্যেকটা নাম্বারের গ্যাপটা আমরা প্রথমে দেখে নিব কত আছে। 1-এর থেকে 2 হয়েছে 1, 2-এর থেকে 4 6 হয়েছে 4, 6-এর থেকে 15 হয়েছে 9, 15-এর উপর 31 হয়েছে 16। অর্থাৎ এই গ্যাপটা দেখে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা সংখ্যায় একটা একটা সংখ্যা স্কোয়ার। 1 হচ্ছে 1 স্কোয়ার, 4 2 স্কোয়ার, 9 3 স্কোয়ার, 16 4 স্কোয়ার, 25 হলো 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার, 4-এর পর 5, 5 স্কোয়ার 25, এই 25কে তার আগের সংখ্যাটা অর্থাৎ 31, 31-এর সাথে যোগ করলে আমরা পেয়ে গেলাম 56। এরপর দেখো দিয়েছে নিচের সারিতে এম এর সংখ্যা কত হবে। একটা এ দেওয়া আছে, 3টে বি, 5টা সি, 7টা ডি, এইভাবে যদি চলতে থাকে তাহলে এম এর সংখ্যা কটা হবে সেটা করতে বলেছে। এম আমাদের কততম অক্ষর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এম হচ্ছে 13তম অক্ষর। তাহলে এক হচ্ছে এ, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এফ, এইভাবে যদি যাই 13তম অক্ষরটা হবে কি, এম। 13তম অক্ষরটা হচ্ছে এম। তাহলে এ করেছে একটি, অর্থাৎ 1। বি আছে কটি, 3টি। সি আছে কটি, 5টি। ডি আছে কটি, 7টি। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে পরপর পরপর যে বিজোড় সংখ্যাগুলো, সে বিজোড় সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে 7-এর পর এখানে কি হবে, ই হবে 9টি, এফ হবে 11, 13, 15, 17, 19, 21, 23, 25, অর্থাৎ এম এর সংখ্যা হবে কটি, 25টি। এই যে সারিটা দেওয়া আছে, একটা এ, 3টা বি, 5টা সি, 7টা ডি, এইভাবে যদি চলতে থাকে তাহলে এম এর সংখ্যা হবে কি, 25টি। তাহলে আমাদের এই অপশনগুলোর মধ্যে 25 কোথায় আছে, অপশন সি তে আছে 25, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো 3-এরটাতে কি দেওয়া আছে, জানুয়ারি ইজ টু নভেম্বর ডবল ইজ টু রবিবার ইজ টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি করা আছে, জানুয়ারিটাকে নভেম্বর করা আছে। জানুয়ারিটা নভেম্বর হয়েছে, কিভাবে হয়েছে, জানুয়ারি, তার আগে কি হয়, তার আগে ডিসেম্বর, ডিসেম্বরের আগে নভেম্বর, অর্থাৎ জানুয়ারির আগে একটা ছেড়ে 2 নাম্বারটা নিয়েছে, জানুয়ারির পর একটা ছেড়েছে 2 নাম্বারটা নিয়েছে জানুয়ারির আগে। তাহলে এখানে দেওয়া আছে রবিবার, রবিবার দেওয়া আছে। রবিবারের আগে কি হয়, রবিবারের আগে হয় শনিবার, তার আগে কি হয়, তার আগে হয় শুক্রবার।
তাহলে জানুয়ারিটা যদি নভেম্বর হয় অর্থাৎ দুঘর আগের সঙ্গে আগের মাসটা হয়, তাহলে রবিবারটাও কি হবে? রবিবারটাও ঠিক দুঘর আগের বারটা হবে। রবিবারের দুঘর আগে কি বার হচ্ছে? শুক্রবার। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন সি, শুক্রবার। দেখো 4 নাম্বারটাতে কি বলেছে, যদি যোগ চিহ্ন সমান দেওয়া আছে গুণিত, যুক্ত সমান গুণিত, গুণিত সমান বিযুক্ত, বিযুক্ত সমান ভাজিত এবং ভাজিত সমান যুক্ত হয়, তবে 18 ভাজিত 4 যুক্ত 3 গুণিত 2 বিযুক্ত 2 এর মান কত? তাহলে আমরা এইখানে যে চিহ্নগুলো দেওয়া আছে এই চিহ্নগুলোর পরিবর্তে যে চিহ্নটা বলেছে সেটা আগে প্রথমে আমরা বসিয়ে নেব। 18 লিখলাম, 18-এর উপর ভাজিত দেওয়া আছে, ভাজিতর অর্থ কি দেওয়া আছে? ভাজিতের অর্থ হচ্ছে যুক্ত, তাহলে ভাজিতর পরিবর্তে আমরা এখানে যুক্ত লিখলাম। তারপর 4 সংখ্যাটা লিখলাম, তারপর যুক্ত আছে, যুক্তকে কি বলছে? যুক্ত হচ্ছে এখানে গুণিত, তাহলে যোগের পরিবর্তে আমরা গুণিত চিহ্ন লিখলাম। 3 সংখ্যাটা আছে, 3 সংখ্যাটা লিখলাম। তারপর গুণিত আছে, গুণিতকে কি বলছে? বিয়োগ, তাহলে গুণিতর জায়গায় বিযুক্ত চিহ্নটা দিলাম, 2টা লিখলাম। এরপর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগকে কি দেওয়া আছে? বিয়োগকে বলা হচ্ছে কি? বিয়োগকে বলা হচ্ছে ভাগ, তাহলে এই বিয়োগ চিহ্নটার পরিবর্তে আমরা ভাজিত চিহ্ন দিলাম, তারপর 2 সংখ্যাটা লিখলাম। তাহলে যে সংখ্যাগুলো তো চেঞ্জ হচ্ছে না, যে চিহ্নটা দেওয়া আছে সেই চিহ্নটার পরিবর্তে যে চিহ্ন প্রশ্নটাতে বলেছে সেটা আমরা লিখলাম। প্রথমে ভাজিত বলেছে, ভাজিতকে কি বলা হচ্ছে? যোগ, তাহলে ভাজিতর পরিবর্তে যোগ লিখলাম। যুক্ত আছে, যুক্তকে কি বলা হচ্ছে? গুণিত, তাহলে যোগের পরিবর্তে গুণ লিখলাম। তারপর গুণিত আছে 2, গুণিতকে কি বলা হচ্ছে? বিয়োগ, বিয়োগ চিহ্ন লিখলাম। তারপর বিযুক্ত আছে, বিযুক্তটা কি বলা হচ্ছে? ভাগ, ভাগ চিহ্ন লিখলাম। এরপর এটা হিসাব করে দেখে নেব আমরা কি হচ্ছে। তাহলে 18 যুক্ত 4 গুণিত 3 বিযুক্ত 2কে 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? 1। এরপর গুণটা করব, 18 যুক্ত 12 বিযুক্ত 1, 18 আর 12 যোগ করলে কত হচ্ছে? 30, 30 বিযুক্ত 1 সমান 29। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের কি? অপশন সি, 29। 29 হলো সঠিক উত্তর।